গুলি করে মানুষ হত্যা করা, সেই রাস্তার পরিণতি হচ্ছে যে কি বলে যে মানুষকে ইয়ে করে ফেলা, খোঁড়া করে ফেলা, মানুষকে দৃষ্টিহীন করে ফেলা, তারপরে গুম খুন। তো সুতরাং আমরা সেই পথে আর যেতে চাই না। তো সেই পথে যদি আমরা যেতে না চাই তাহলে আমাদের কি করতে হবে? আমরা যেটা বললাম যে আগে যেটা হয়েছে এক ব্যক্তির শাসন, সেই প্রক্রিয়া থেকে সরে আসতে হবে। আমরা যেটা করতে হবে সেটা হচ্ছে যাতে সম্মিলিতভাবে যাতে শাসন হয়। যে তা আমরা এখন একটা উচ্চ কক্ষ প্রস্তাব করা হয়েছে। এই যে বিরোধী দল সমস্ত দলের সঙ্গে একটা আলোচনা করে একটা সংস্কার প্রস্তাব করা হয়েছে। সেখানে বলা হচ্ছে যে একটা উচ্চ কক্ষ থাকবে এবং আপনি যে কোনো বড় সিদ্ধান্ত নিতে হলে সেই উচ্চ কক্ষের মতামতকে আপনার আমলে নিতে হবে। এরপরে হচ্ছে যে সরকার এবং বিরোধী দলের যে সম্পর্ক, এটা নতুন করে ঠিক করতে হবে। তো এখন আগে কি ছিল, বিরোধী দল মানে কি? বিরোধী দল মানে হচ্ছে যে আপনার নামে আপনি হয় জেলে থাকবেন, নাহলে আপনার নামে 50টা মামলা থাকবে, হাজিরা দিতে থাকবে। তো সেটা তো আমরা চলতে দিতে পারি না। তো ওই জন্য এখন হচ্ছে যে আমরা এমন একটা ব্যবস্থা চাই যে ব্যবস্থায় সরকার এবং বিরোধী দল একসাথে মিলে দেশ পরিচালনা করবে এবং সরকার বিরোধী দলের মতামতকে গুরুত্ব দেবে এবং এই তাদের মতামতকে গুরুত্ব দিয়ে তারা এই দেশ পরিচালনা করবে, যাতে করে বিরোধী দল মানেই হচ্ছে যে কি বলে যে জেলে থাকবে, কিংবা বিরোধী দল মানেই যে মামলার হাজিরা এই আদালত থেকে ওই আদালতে হাজিরা দিতে থাকবে, কিংবা নিজের বাসা বাড়িতে থাকতে পারবে না, পালিয়ে বেড়াতে হবে, এটা যাতে না হয়। আরও একটা যে জিনিস জানেন যে আপনারা, অসংখ্য লোক গুম খুন হয়েছে। এই যে 1400 লোক যারা মারা গেছে তারা ছাড়াও যাতে হচ্ছে যে গুম খুন হয়েছে। তারপরে আপনারা জানেন যে বিডিআর হত্যাকাণ্ড, আমাদের মেধাবী অফিসারদেরকে হত্যা করা হয়েছে। তো এই জাতীয় জিনিস যদি হয় তাহলে কি হবে? তাহলে তো কোনো পরিবর্তন হবে না, তাহলে কোনো ভোট করে কোনো লাভ হবে না। তো ওই জন্য আমরা চাই যে এই সব পরিবর্তনগুলো আসুক, যে কোনো যাতে স্বৈরাচারী সরকার যাতে না আসে, একটা প্রতিনিধিত্বমূলক সরকার থাকবে যে মায়ায় শাসন করবে, মায়ার মধ্যে জনগণের দুঃখ দুর্দশা বুঝে জনগণের প্রতি সরকার কি বিরোধী দল কাকে কে ভোট দিয়েছে এসব বিবেচনা না করে তার সমস্যার সমাধানের চেষ্টা করবে। তো এই জন্যই আমরা এই যে আপনার যে একটা ভোট, আপনার যে প্রার্থী, আপনার এলাকার যে এমপি নির্বাচনের পাশাপাশি আমরা আরেকটা গণভোট করতে চাই। তো সেখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে হ্যাঁ অপশন, আরেকটা হচ্ছে না অপশন। আপনি হ্যাঁ ভোট দেবেন নাকি না ভোট দেবেন, এটা সিদ্ধান্তটা আপনার। এখানে আপনাকে কেউ বাধ্য করতে পারবে না, যে কেউ বলতে পারবে না যে আপনাকে হ্যাঁ ভোট দিতে হবে কিংবা না ভোট দিতে হবে, সেটাও বাধ্য করতে পারবে না। কিন্তু আপনাকে বুঝতে হবে যে হ্যাঁ ভোট দিলে আপনি কি পাচ্ছেন। হ্যাঁ ভোট দিলে আপনি একটা নতুন বাংলাদেশ পাবেন। হ্যাঁ ভোট দিলে আপনি একটা গুম খুন মুক্ত বাংলাদেশ পাবেন। হ্যাঁ ভোট দিলে আপনি একটা যে বিরোধী দলের লোক যাতে নিজের বাড়িঘর ছেড়ে পালিয়ে যেতে না হয় সেরকম একটা বাংলাদেশ পাবেন। হ্যাঁ ভোট দিলে আপনার ইন্টারনেট হঠাৎ করে বন্ধ হয়ে যাবে না। হ্যাঁ ভোট দিলে আপনি আদালতে গেলে আপনি ন্যায় বিচার পাবেন। হ্যাঁ ভোট দিলে আপনাকে যারা সরকারি কর্মকর্তা এবং যারা কর্মচারীরা তারা আপনার কথা শুনতে বাধ্য থাকবে। তো মোট কথা আমরা একটা নতুন দিশা জাতির জন্য সৃষ্টি করতে চাই। কেন আমরা করতে চাই? কারণ আমরা চাই না যে আবার আরেকটা 5ই আগস্ট হোক, আবার একটা হানাহানি হোক, আবার একটা মানে লক্ষ লক্ষ লোক রাস্তায় নেমে আসুক এবং ওই যে বললাম যে 1400 লোক যে হানাহানি হয়েছে, কিংবা এই জাতীয় ঘটনা আমরা পুরো দেখতে চাই না। অন্যান্য দেশে তো আপনি দেখেন, অন্যান্য দেশে তো এরকম হয় না, কিন্তু আমাদের দেশে কেন এটা হয়? তো ওই জন্য আমরা চাই যে আমরা একটা রাষ্ট্র ব্যবস্থার সংস্কার চাই। আপনি যদি এই সংস্কার চান তাহলে আপনি অবশ্যই ভোট দেবেন। কিন্তু আপনি যদি বলেন যে না ঠিক আছে, আগে যেটা ছিল গুম খুন ছিল সেটাই ভালো, আপনি যদি বলেন যে বিরোধী লোক বাড়িতে থাকতে পারবে না এটাই ভালো, আপনি যদি মনে করেন যে না রাষ্ট্রপতি যাকে ইচ্ছে আপনার আপনজনকে খুন করছে তাকে ক্ষমা করতে পারবে, তাহলে আপনি না ভোট দেবেন। কিন্তু আপনি যদি পরিবর্তন চান, আপনি যদি সংস্কার চান, আপনি যদি বাংলাদেশের মঙ্গল চান,
আপনি যদি রাজপথে সহিংসতা দেখতে না চান, আপনি যদি মানুষকে খুন হওয়াতে দেখতে না চান, আপনি যদি বিচার পেতে চান, তাহলে আপনি অবশ্যই হা ভোট দেবেন। কিন্তু আপনি যদি এগুলো কোনোটাই না চান, তাহলে আপনি না ভোট দেবেন। এইটা আপনার সিদ্ধান্ত, আপনি এখানে চূড়ান্ত। এখন আমরা মানুষকে, এই যে জনগণকে এবং ভোটারদেরকে আমরা এই ক্ষমতার কেন্দ্রবিন্দুতে নিয়ে আসতে চাই। আমরা যারা নির্বাচিত হন তারা মনে করেন যে তারা আমাদের প্রভু। তারা কিন্তু প্রভু না। প্রভু হচ্ছে প্রকৃত প্রভু হচ্ছে জনগণ, যারা ভোট দিয়ে তাদেরকে নির্বাচন করে, এবং এই প্রভুর নির্দেশ অনুযায়ী যাতে দেশ পরিচালনা হয়। তো সেই যদি আপনারা যদি সেই ক্ষমতাটাকে এক্সারসাইজ করেন, তাহলে হবে কি যে আপনাদের হাতে সেই ক্ষমতাটা আসবে, ফিরে আসবে, এবং দেশ পরিচালনায় রাজনীতিবিদরা আপনাদেরকে অগ্রাহ্য করতে পারবে না, আপনাদের অপছন্দের সিদ্ধান্ত আপনাদেরকে উপরে চাপিয়ে দিতে পারবে না। তো আমি আশা করব যে আগামী নির্বাচন শান্তিপূর্ণ হবে, উৎসবমুখর হবে। যে যাকে ভোট দিতে চান, যেই দলই জিতুক না কেন, আমাদের কোনো অন্তর্বর্তী সরকারের কোনো দল নেই। ওই জন্য আমরা কারো পক্ষে কারো বিপক্ষে, যিনি কিংবা যে দলই নির্বাচিত হয়, আমরা তাদের পেছনে জাতি হিসাবে একসঙ্গে দাঁড়াবো। কিন্তু আমরা কোনো কাউকে ইয়ে করবো না। অন্যের মতো আমারও একটা ভোট আছে, আমি আমার ভোট আমার পছন্দের প্রার্থীকে দেব। আমিও অন্যের মতো আমার একটা ভোট আছে, আমি গণভোটে আমার বিবেকে এবং বিবেচনা যে সিদ্ধান্ত নিয়ে হ্যাঁ কিংবা না চিহ্নিত ভোট দেব। কিন্তু হচ্ছে যে কারো দ্বারা প্রভাবিত হয়ে, কারো হয়ে যাতে আমরা না করি, আমরা যাতে নিজের ভাগ্য নিজেরাই করে তুলি, নিজের ক্ষমতার পূর্ণ সদ্ব্যবহার করি। আপনাদের সবাইকে ধন্যবাদ।